ভোটের মুখে গ্রেফতার বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর। প্রমোটিং এর বিবাদে হুমকি, মারধরের অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। রাজু নস্করের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এবং সেই সঙ্গে মারধরের অভিযোগও উঠছে। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার রাজু নস্কর। ইএম বাইপাস থেকে গ্রেফতার করা হয় তাকে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। রাজু নস্কর, কি কি অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে আবির? দেখো, তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে প্রমোটিং করার জন্য এক ব্যক্তিকে চাপ দেওয়া এবং তাকে সেই ভাড়া থেকে সেখান থেকে উৎখাত করার চেষ্টা, এবং সেটা করতে গিয়ে সে যেটা অভিযোগ মূলত সেটা হচ্ছে যে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর এবং তার সাথে সাথে তাকে খুনের হুমকি দেওয়া এবং তাকে বিভিন্ন নেতা মন্ত্রীর নাম তুলেও সেই হুমকি দেওয়া হয়েছে বলে ওই ব্যক্তির অভিযোগ। কিন্তু যেটা বিষয় যে লিখিত অভিযোগ করার পরেও ফের রাজু নস্করের লোকজন তার উপরে চড়াও হয় এমনটাও সে জানায়, এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরে পুলিশ লিখিতভাবে অভিযোগ নেয় 13 তারিখে, এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু রাজু নস্করকে গতকাল গ্রেপ্তার করেছে। শুধু রাজু নস্করই নয়, তার সঙ্গে আরও দুজন গতকাল তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পেশও করা হয়েছিল। এই ঘটনায় আতঙ্কিত ওই ব্যক্তি তিনি বলছেন যে পুলিশ থেকে আরম্ভ করে আদালত, এমনকি বিভিন্ন নেতা মন্ত্রী প্রত্যেকের সঙ্গেই তার সখ্যতা রয়েছে বলে রাজু নস্কর হুমকি দিয়েছে, এবং এমনকি এটাও সে জানিয়েছিল এর আগে যে তার মতন কথা না শুনলে সেই ক্ষেত্রে বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই আতঙ্কের একটা বাতাবরণ, যে যার পরিপ্রেক্ষিতে এই লিখিত অভিযোগ, এবং সেই অভিযোগের পর গতকাল যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের বেলেঘাটা থানা এবং এআরএস তারা রাজু নস্করকে প্রথমে ধরে। বেলেঘাটা থানার যেহেতু কেস, সেই জন্য তাকে আজকে আদালতে পেশ করা হবে, শিয়ালদা আদালতে, এবং তাকে আদালতে পেশ করার সঙ্গে সঙ্গে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেটাও দেখা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার সাথে সাথে যিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু যথেষ্টই আতঙ্কিত। তার মা, বৃদ্ধা মাকেও মারধর করা হয়েছে এবং তার বৃদ্ধা মাও লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই রাজু নস্করকে গ্রেপ্তার করা হয়েছে। তার বৃদ্ধা মা তিনিও কিন্তু আতঙ্কের কথা জানাচ্ছেন। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল সিপি কি জানিয়েছিলেন দেখুন। রাজু নস্করের বিরুদ্ধে একটা অভিযোগ জমা পড়েছিল, নির্দিষ্ট অভিযোগ পড়েছিল। অভিযোগকারী বলেছিলেন যে তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার পরিবারের লোককেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। নির্দিষ্ট কেস হয়েছিল, আমরা কেস রুজু করে তদন্ত করছিলাম। আজকে বিকেলের দিকে অভিষিক্তা ক্রসিংয়ের থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। অভিযোগকারী সুকমল দেবনাথ তিনি দাবি করেছেন যে বেলেঘাটার একটি বাড়িতে 75 বছর ধরে ভাড়ায় রয়েছেন তার পরিবার। 4 ফেব্রুয়ারি রাতে প্রমোটিং এর নামে রাজু নস্কর ও তার দলবল তার বাড়িতে চড়াও হয়। বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। আর 5 ফেব্রুয়ারি বেলেঘাটা থানায় তৃণমূল নেতা রাজু নস্কর ও তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। 4 তারিখে হঠাৎ করে এসে প্রায় 50-60 জনের মতো এসছে। উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা বলছে এখানে প্রমোটিং করব। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আমি ঘর মাপতে দেবো না। আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট আমি, বেলেঘাটার থানা আমি। আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন রাজু নস্কর। মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য আমার নাম বলছে, আমি জানি না, কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি। ভাড়াটে একটা ঝামেলা আছে, এটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনি না। আমি আরো একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, এই তো প্রথম রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ উঠছে না, এর আগেও অভিযোগ উঠেছে, আগে গ্রেফতারও হয়েছেন রাজু নস্কর। ফের ভোটের মুখে বিতর্কে জড়ালেন বেলেঘাটা তৃণমূল নেতা। দেখো, একেবারে এর আগেও বেশ কয়েকবার কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যখন গ্রেপ্তার করা হয় তখন কখনো তার বিরুদ্ধে তোলাবাজি থেকে আরম্ভ করে মারধর এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যে এলাকায় দাপাদাপি বেশ কয়েকজন করছিল সেই মামলাতেও কিন্তু তাকে ধরা হয়। ভিন রাজ্য থেকে তাকে ধরে নিয়ে আসা হয়, সেই ঘটনাও ঘটেছে। এবং এই যে সম্পূর্ণ যে অভিযোগ এইবার উঠেছে, সেই অভিযোগে কিন্তু যিনি অভিযোগকারী তিনি বলছেন যে তিনি অনিচ্ছুক। শুধু তিনি নয়, তার সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে সেই বাড়িতে,
তারা রাজি যখন হননি, সেই ক্ষেত্রে পুলিশের দ্বারস্থ না হয়ে তাকে একেবারে সেইখান থেকে রাজু নস্কর উপস্থিত ছিল বলেই তার অভিযোগ, এবং রাজু নস্কর এবং তার দলবল তারা সেখান থেকে ওই ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে এক প্রকার অপহরণ করে এবং খুনের চেষ্টা করে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। কিন্তু এই যে সম্পূর্ণ বিষয়টা, তার পরবর্তীকালে আজকে গ্রেপ্তার করা হলেও আতঙ্ক কিন্তু কাটছে না তাদের, এবং তার বৃদ্ধা মা তিনিও বলছেন যে কিভাবে তার উপরও আঘাত করা হয়, এবং বেশ কয়েকজন চলে আসে। এবং বর্তমানে যে পরিস্থিতি তোমায় জানিয়ে রাখি, পুলিশের তরফ থেকে একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার এবং একজন পুলিশ কর্মী তারা ঠিক তাদের বাড়ির পাশেই, বাড়ির সামনেই তারা কিন্তু মোতায়েন রয়েছেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা উত্তেজনা নতুন করে ওই অঞ্চলে না শুরু হয়, এবং সেই জন্যই কিন্তু সেখানে পোস্টিং রয়েছে বলে পুলিশ সূত্র থেকেও জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।